কেন? আচ্ছা ঠিক আছে, আপনি আমার সাথে চল, আসুন। এই করা যায়? হ্যাঁ করেছি। ওয়েবসাইট থেকে সার্টিফিকেট আমার আমার বলা যায়? জি দিতে পারতাম, এখন আফসোস করে কোনো লাভ নেই। দেখেন, আমি নিতান্তই চালার জন্য আপনার সাথে ব্যাপার নিয়ে কোন প্রকার তর্ক করতে আমি ইচ্ছুক। আর এছাড়াও আরেকটা সমস্যা আছে। কি সমস্যা? মানে আমি তো এই শহরে নতুন, কিছুই চিনি না তেমন। আপনি আমাকে আরেকটা হেল্প করবেন প্লিজ। আপনি না তো চালাক মানুষ, আমার আবার হেল্প লাগবে কেন? দেখেন, কথা আমার খোটা দিবেন না। হেল্প করতে পারলে করবেন, না হলে চলে যাবেন। আচ্ছা ফাইন, বলেন কি হেল্প লাগবে বলেন। কাগজ দূরে সর সর। আমি আপনার কি মনে হয় আমি কিছু বুঝি না? আমি অনেক চালাক মানুষ। নাকের সামনে ধরে আপনি আমাকে অজ্ঞান করতে চাইতেছেন, সবকিছু বুঝাই নিতে চাইতেছেন, আমি কিন্তু সব বুঝি। এই চুপ করেন। প্রকৃতি থেকে মনে হয় আমাকে ছেলে ধরা। আপনি তো হতেও পারেন। আপনার কাছে আমি মাফও চাই, দোয়া চাই। আপনার আমাকে হেল্প করতে হবে না, আপনি প্লিজ যান। জান বলার দরকার নেই, জান বলে তো যেতে পারবেন না। আপনি ঢাকা শহরে একা আসছেন, আর আপনাকে একা ফেলে গেলে এটা খুবই খারাপ হবে। সে শিক্ষা আমার নেই। আপনি বলেন আপনার কোথায় যেতে হবে, কোথাও আপনাকে পৌঁছে দিতে হবে। এত সুন্দর করে যে নিজের পকেটে ঢুকিয়ে ফেললেন, ওখানেই তো অ্যাড্রেসটা আছে, দেখুন। পরিবার কাঁচা বাজারের পেছনে 100 গজ সোজা যে হাতের বাইরে মসজিদের পেছনে শুক্র আলী ফ্লেক্স রোডের দোকান। শুক্র আলীটা কি? আপনার এই অ্যাড্রেস আমি কোথাও খুঁজে পেলাম না। কত 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 জায়গায় দেখলাম আমি, একটা জায়গা তো কোনো কিছু নেই। প্লিজ, এইটা কি পরিবার কাঁচা বাজারের পেছনে 100 গজ যে হাতের বাইরে মসজিদ? আচ্ছা ভাই একটু দেখে আসুন তো, আপনি তো এই এলাকা তাই না? দেখেন তো অ্যাড্রেসটা খুঁজে পান নাকি? শুক্রবার ফ্লেক্স দোকান অনেক ফেমাস ফ্লেক্স দোকান। হ্যাঁ ওনার মামা। আরে ভাই এই যে এক্স্যাক্টলি কিছু লেখা নেই, এটাকে কি লোকেশন বের করা যায় ভাই? ধরো টাইম। আমরা কালকে স্টেশন করে বাসে চলে যাবো। মশা তো গুনতে পারবেন না, মশা মেরে তারপর গুনতে হয়। প্লিজ, আপনি তো অতি চালাক, তাই ধরে দিলাম আর কি। হ্যাঁ, আমি একা কিন্তু বোকা নই, জানো। জি। আমার সাথে কথার ফাঁদ দেখাতে আসবেন না। আপনি একটা কাজ করতে পারেন, আপনি চাইলে আমার বাসায় আজকে একটা রেস্ট করতে পারেন, কালকে সকালে চলে যেতে পারেন। আপনি যদি আপনি কি আপনার বাসার সব অপরিচিত মেয়েদেরকে নিয়ে যান? না না ছি ছি, কি বলেন? আমি এরকম ছেলে নই। আমি আপনার সিলেক্টে, যেহেতু আমি আপনার ক্ষতিটা করেছি আজকে, সার্টিফিকেট গুলো থেকে শুরু হলো সবকিছু, এই জন্য আপনাকে বললাম আপনি একটু রেস্ট করেন আমার বাসায় যেয়ে, তারপর না হলে। আপনি মহিলা মানুষের মতো অনেক বেশি জানেন। যখনই দেখছেন একটা মেয়ে একা আছে, মাসা নিয়ে যাওয়ার পায়দা করবেন না, জান আপনি? দেখেন আপনি অতিরিক্ত কথা বলতেছেন। হ্যাঁ, আমি অতিরিক্ত কথা বলতে যান। আপনি যাবেন কি যাবেন না? লাস্ট বার মতো জিজ্ঞেস করতেছি। যাব। যাবেন না? না। সমস্যা নেই, এই শহরে অনেক ধরনের লোকজন আছে, আজকে মনে হয় উল্টা করতে পারি। আমি আসি, থ্যাংক ইউ। এই না, শুনুন শুনুন। আর চিরল চিরল হোক আর যাই হোক, হাসি সুন্দর পরে ফোন দিচ্ছি। কি ভাই যাও হয়ে গেলে? সবাই হবো কেন? আমি তো সুস্থই আছি ভাই। আরে বন্ধু সুন্দর, তোমার পছন্দ একদম খাপে খাপ, মনে হইতেছে এরপরই চাদর। ভাই আপনি আর কিছু বলবেন? দেরি হইতেছে না না? নতুন বিয়ে তো আর তো ভাই তেমন কিছু। আরে বুঝি বিয়ে কি বরযাত্রীও কি যাই নাই? ভাই আমি তিনটা কথা বলতে যে 3.5 বার থাকতে দেবেন, আমি যদি আপনাকে ঢাকা দেখে দাঁড়িয়ে থাক। ভাই তুমি কিন্তু অনেক রসিক আছো, অনেক কিন্তু আমি তোমার একটা বিষয়ে খুবই মন খারাপ করছি। খুব কি ব্যাপার? তুমি আমার বাড়িতে আছো কত বছর? 5 বছর? 7 বছর। 7 বছর, 7টা বছর তুমি আমার বাড়িতে থাকো, অথচ বিয়ের মতো একটা সুখবর তুমি আমাকে জানাইবে? আসলে হয়েছে কি, থাক থাক, হুট করে হয়ে গেছে, দেখতে গেছো নিয়ে চলে এসো। হয় ওর এই জন্য যেইভাবে হয়েছে। আচ্ছা সমস্যা ভাবি সাহেব দাঁড়ায় খুশি তেলাপোক আছে নাকি? ব্যাচেলার বাসা থাকবি না, তেলা পোকা থাকবি, তা স্বাভাবিক। আসেন। বাসার বাইরে এরকম তেলাপোকা এই দূর টিক থেকে ঘুরে বেড়াচ্ছে কেন? আপনি এখানে থাকেন? জি এখানেই থাকি। মানে আপনি এখানে বসবাস করেন? জি। আপনি সিগারেট খান? না না না, সিগারেট কেন খাবো? এরকম কি? তেলা পোকা, তেলা পোকা। এটা তো আমার লুলা ভোলার ঘর। লুলা ফুলাকে? ও আমার পোষা কুকুর আর পোষা গরু। আপনি আপনার পোষা গুরুর কুকুরের সাথে আমার তুলনা করলেন? হ্যাঁ করলাম।
কারণ আপনি তো একটা পশু থেকে কোনো অংশ কম না। এত বয়স্ক লোক এখানে কি অবস্থা করে রাখছে, এই ফুলটা কি কাউকে দেওয়ার মতো জায়গা পাচ্ছেন না জন্য ঘুরে আসছে? রাখেন এখানে। সরি, কিন্তু আমাকে রীতিমতো অপমান করতেছেন। হ্যাঁ, আমি তো অপমান করতেছি আপনাকে। এরকম একটা অবস্থা যদি একটা মানুষের ডুবে থাকে তাকে অপমান করবো না দেখি মাথা। ছি, কি গন্ধ। বেশি কথা বলবেন না প্লিজ। শুনে খালি পা দিলে হয় না, রুমের মধ্যে ভালো গন্ধ থাকতে হয়। কি আসলো? কেউ না, আমি দেখছি। আপনি নিশ্চয়ই আপনি আমাকে এটা করছেন, আরেকটা লোক ভাড়া করছেন তাই না? দেখেন প্লিজ, আপনি শান্ত হন। আমি একা কিন্তু বোকা নই, কিন্তু আমি কিন্তু অনেক চালাক। আমার সাথে চালাকি করবেন না, আর চালাকি করে আগে থেকে বলে দিবে। জি আমি জানি আপনি চালাক, অনেক চালাক। হ্যাঁ। আমি একটু আসছি, আপনি ফ্রেশ হন প্লিজ। থ্যাংক ইউ। নোংরা বেটা ছেলে। আপনি এভাবে চিৎকার চেঁচামেচি করতেছেন কেন? জানেন এটা একটা ব্যাচেলর বাসা? কি এটা? ও, এটা তো আমার টাওয়ার। এটা তো আপনার টাওয়ারই হবে। গেলাম একটু একটা টাওয়ার খুঁজতেছেন, আমার পাইলাম একটা দুর্গন্ধের কাটতি। আপনি লোকটা যতটুকু সুন্দর দেখতে তার থেকে 100 গুণ বেশি একটা। দেখেন ফার্স্ট অফ অল আপনি আমার জিনিসপত্র না বলে ধরতে পারেন না। একটা ব্যাচেলর বাসা একটু নোংরা থাকতে পারে। দেখেন, আপনি যদি আমাকে বোকা ভেবে থাকেন তাহলে কিন্তু আপনি অনেক বড় ভুল করছেন। আমি জানি আপনি চালাক, আমি জানি সেটা। হ্যাঁ, দেখেন ঘুরে বউ আসতেছে না, তাই এরকম অবস্থা। আপনি ভণ্ডামি করার জায়গা পান তাই না? মানে আপনার বাসায় যখন রান্নার বউ আসে না তখন কি আপনি না খেয়ে থাকেন? আপনি অনুষ্ঠান করেন তখন? দেখেন আমি তখন হোটেলে যেতে। এক্স্যাক্টলি, আপনি একটা অল্টারনেটিভ কিছু একটা খুঁজে নেন। এবং আচ্ছা, আপনার বাসায় যখন এই কাপড় কাচার লোক আসে না তখন কি আপনি তো এগুলো একটু কাচতে পারেন না, এগুলো একটু পরিষ্কার করতে পারেন না? হ্যাঁ, নাকি আপনার হাত ধুলা? হ্যাঁ, আচ্ছা বুঝলাম, আপনার হাত ধুলা আপনি করতে পারেন না, আপনি নাই করতে পারেন, তাহলে একটা বিয়ে তো করতে পারেন নাকি? ভালো পাত্রী তো অভাব করছে নাকি? আমার মনে হয় একটা পার্সোনাল ব্যাপারে কথা বলাটা উচিত হয় না। সরি। না ইটস ওকে। দেখেন যখন আমাকে আগলে রাখার মতো টাওয়ার এনে দিচ্ছি। পুরো থাকবে তোকে লবণ লাগাম মুখে কিন্তু এই তো কথা বলছিস, জীবন সবচেয়ে কথা বলবি না, চুপ করে থাকবি। জীবন অদ্ভুত ভাবে হাসছেন কেন? ঠিক আছে, এই যে নেন আপনার গামছা, ভেজে এখন ফ্রেশ হন। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটা তো জি থ্যাংক ইউ। যান। আমি কোথায় যাবো? ওয়াশরুমে যাবেন? আপনি আপনার ওয়াশরুম অবস্থা দেখেছেন? আপনার ওয়াশরুমে কয়েকটা সুন্দর তেলাপোকা আর একটা অর্ধগণিত লাখ সাবান ছাড়া কিছু নেই। আপনি যে ফ্রেশ হচ্ছেন। জি যাস। জি। তো খুব সুন্দর করে রুমটা গুছিয়েছেন, বাহ খুব ভালো। গাদাগুলোর ঘর গোছাতে গোছাতে আমার এরকম অবস্থা, এরকম ঘরের গাদা আমার কিছু না। আপনি কিন্তু ভালোই ফাইজলামি করতে পারেন। এই আপনি ডাকলেন কেন? সরি সরি। ঠিক আছে আপনি তাহলে, ঠিক আছে আমি নোংরা, আপনি এখন ঘুমাই যান। হ্যাঁ আপনার আপনি এরকম করে হাসুন না, আমার কিন্তু একটু একটু ভয় লাগে। আপনি পাগল মনে করেন পয়সা দিতে, না না, আপনাকে কেন পাগল মনে করবো? আমিই পাগল। কারণ আমার আপনাকে বড় উন্মাদ মনে হয়। কেন আমাকে কেন উন্মাদ মনে হবে? আপনি উন্মাদ নাকি? আপনি কি ভাবছেন এই রুমটা আমি আপনার জন্য গুছিয়েছি? তাহলে কার জন্য গুছাবে? ঘরে থাকি। আমার জন্য গুছিয়েছি। হোয়াট? তাহলে আমি কই থাকবো? ড্রয়িং হোয়াট? আমি ড্রয়িং রুমে থাকবো? আপনি হবে? এক্সকিউজ মি, এটা আমার রুম, কারণ আমি গুছিয়েছি ফর সাম আওয়ার্স। ও তাহলে আমি এক কাজ করি, আগে আসতে তাহলে মানা করে দিই। কেন বুয়ার কি? না আপনি তো ওরকম আর কি রুম টুম গুছাচ্ছেন, একটু পরে যে ওয়াশরুম ধুবেন, সব কিছু গুছিয়ে টুছিয়ে রাখবেন, তো বুয়াকে তো আর দরকার নেই আমার। আমার চুটিটা দেখেছেন? খুব সুন্দর, তাই না? নতুন কিনছি দেখে মনে হচ্ছে। তাই না? এটা দিয়ে আপনার মাথার সবগুলো চুল যখন আমি কেটে দেবো তখন আরো বুঝতে পারবেন কত সুন্দর চুটিটা। বুঝতে পেরেছেন? বুঝলাম। যান, ড্রয়িং রুমে যান, যান। যাচ্ছি যাচ্ছি। কোন ছেলে ছেলে করবো না। আপনাকে
কি ব্যাপার, আপনার মন খারাপ কেন? না আমার একদম ক্ষুধা লাগে না, আমি একদমই ক্ষুধার্ত না ভাইয়া। আমি না তাড়াতাড়ি বাসা যেতে চাই, একটু তাড়াতাড়ি করেন না, চলেন না, আমার ট্রেন মিস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কিছু একটা খেয়ে যান। না 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 না, আমি কিছু খাবো না, আমি এখান থেকে বের হয়ে যাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি থামেন, আপনাকে আমি স্টেশন নামিয়ে দিচ্ছি। চল চল। প্লিজ দেখি কে আসলো বলছি। তাহলে কি করে আপনি ভাবলেন মুকেশ ভাই যে আমি কোনো উল্টাপাল্টা কাজ করবো? একটা পর্নারীকে নিয়ে আসা, আমি যেন ওনাকে জিজ্ঞেস করেন আমি কিছু করছি আপনার সাথে? উল্টাপাল্টা কোনো কিছু করছি বলেন ওনাদের। মুকেশ ভাই, আপনি আমাকে 7টা আমি এই বাসায় থাকি, জীবনে কখনো দেখছেন কোনো মেয়ের সাথে উল্টাপাল্টা কোনো কিছু করতে? কোনো বন্ধু আসছে রাতে থাকছে, মেয়ে তো অনেক দূরের কথা, তারপর আপনি ভাই আমাকে এলিগেশন দিলেন। এটা আমি কখনো বলবো না ভাই, কোনো ভুল না। আপনার যদি মনে হয় আমি ভুল করেছি, আমি আপনাদের কাছে হাত জোড় করে মাফ চাচ্ছি। আর রাখেন আপনার মাপটা। প্লিজ প্লিজ ওয়েট, আপনি কোনো কিছু বলবেন না। আমি তো আপনাকে সাহায্য করতে চাইছি, তাই না? আমি আপনাকে সাহায্য করবো, কিন্তু আমি কোনো ভুল কোনো কিছু করিনি। যদি মনে হয় আপনারা আমাকে পুলিশে উঠাই দেবেন, ওনাকে নামাই দিয়ে আসবো, তারপর আমাকে পুলিশে উঠাই দেবেন, আমার কোনো সমস্যা নেই। আসেন, আমার ব্যাগটা তো ঘরে। দিচ্ছি, আমার জুতা পরা লাগবে, আসেন। কিছু বলবেন? আপনার এই কংক্রিটের শহরের মানুষগুলো হয়তো কংক্রিটের মতো হয় না, মনগুলো কাঠুরে হয়। কিন্তু আপনার সাথে পরিচয় হওয়ার পরে মনে হলো যে পৃথিবীতে এমন কিছু মানুষ এখনো আছে যারা ভালো। আপনাকে দেখলাম যে আসলে এখনো কিছু ছেলেরা আছে যারা মেয়েদেরকে সম্মান করে, আগলে রাখে। আমি আপনাকে আগলে রাখতে পারলাম কোথায়? কিছুক্ষণ আগে তো কি একটা বাজে সিচুয়েশন করলাম। আমিও তো কম করিনি, তাই না? কাটাকাটি হয়ে গেল। আচ্ছা আমার আপনাকে একটা কথা বলছি। বলুন না। না মানে আমার আপনাকে একটা সত্যি কথা বলছি। সত্যি কথা? একটু মিথ্যাও বলেন। আচ্ছা যাই হোক, বলেন কি সত্যি কথা। কালকে আপনাকে একটা অ্যাড ছিলাম না, ওটা আসলে ইচ্ছাকৃত ভুল ছিল। ভুল ছিল মানে? ভুল কিন্তু আপনি আমাকে ভুলবেন। না, ভুল বোঝার কিছু নেই। আমি নিতান্ত এক একটা মেয়ে শহরে, না আমার কেউ নেই। নিতান্ত এক একটা মানুষ, আর একটা পুরো দিন একটা শহরে কাটাতে খুব ভালো লাগছিল। আর আপনাকে দেখলাম, আপনি মানুষটা খুব একটা খারাপ হতেন না ভেবেছিলাম। আর আমি তো একা কিন্তু বোকা না, খুব চালাক। তাই ভাবলাম একটা দিন হয়তো আপনার সাথে কাটা হয়েছে, তাই আর কি নিতে আপনার জন্য মিথ্যা আশ্রয় নিতে হবে। Sorry. আমার জন্য আপনার পুরো দিনটা মারবো না। Sorry. না না, কি বলছেন? আমার দিনটা মোটামুটি হয়নি, আমার দিনটা ভালোই গেছে। আর যাই হোক, আমি 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 কিছুর জন্য খুবই দুঃখিত। চলেন, আপনাকে আমি স্টেশন পর্যন্ত আগে দিই। না বাবা, তার আর দরকার হবে না, আমার জন্য আপনার অনেক ধকল গেছে। আমি একটা কাজ করি, মেট্রো করে স্ট্রেট গুলিস্তান, সেখান থেকে স্ট্রেট বাড়ি। আপনাকে অ্যাটলিস্ট মেট্রো রেল স্টেশনের পর্যন্ত এই কনক্রিটের শহরে আবার যদি কখনো আসেন আমাকে অবশ্যই জানাবেন। আপনার জন্য আমার তরফ থেকে ছোট্ট একটা ফোন। এর মধ্যে ডেভিলস ব্রেথ নেই, নিন। থ্যাংক ইউ। মামা সাবধানে নামাই দেবেন। আপনি এখানে বসে আছেন কেন? এখনো যান নাই কেন? আমার ট্রেন তো একটু পরে। ও, মানে বের করার জন্য? না, আমি কেন ঘুরতে যাবো আপনার কাছে? আমি ঘুরি না। তাহলে তাহলে আপনাকে জানতে হবে। আচ্ছা ঠিক আছে, আপনি বলেন, আমি আপনাকে খুঁজে খুঁজেছি, বলেন।
আবার হাসতেছেন? আপনার মাথায় কিন্তু আসলে বুদ্ধি একটু কম। আমি বোকা, আর আপনি যে চালাক সেটা আমি জানি। অবশ্যই আমি চালা। আচ্ছা বলুন তো, ধরুন আপনার সাথে একজনের বিয়ে ঠিক হয়েছে, চাইবেন না সেই মানুষটা কিরকম সেটা যাচাবাচি করে নিতে? অবশ্যই, দরকার পড়লে 3 সদস্যের কমিটি গঠন করে তারপর তদন্ত করা উচিত। আমার আপনার সাথে বিয়ে গুলো কবে? আব্বা আম্মা আমি একটু বুঝিয়ে বলবেন প্লিজ। আপনার বাবা মা আপনার সাথে আমার বিয়ে ঠিক করেছে। আপনাকে বহুবার বলেছে দেখা করে আসার জন্য, আমার সাথে একটু মিল করে আসার জন্য, যা যা বাবা মারা বলে আর কি। তো আপনি তো মহা ব্যস্ত পুরুষ, আপনার কাছে কোনো সময় নেই, তাই আমি বাধ্য পাত্রের মতো আপনার সাথে দেখা করতে চেয়ে না, আমার পাত্রকে দেখতে আসি। তো তো আপনি যেহেতু চালাক মানুষ, আমার এত পরীক্ষা নিলেন, আমারও তো উচিত আপনার পরীক্ষা নেওয়া, কি বলেন? আপনার মতো এক্সামিনার থাকলে আমি অনন্তকাল ধরে পরীক্ষা দিতে চাচ্ছি। আমি আমার চিন্তা করতে ভালো। সেটা জেনে আমি স্টুডেন্ট খারাপ, কিন্তু আমার তো এখন আসলেই মনে হচ্ছে আপনি অতি চালাক একটা মেয়ে। অফকোর্স আমি চালা। তো মিস্টার বুকা, আপনার আমাকে নিয়ে আর কি কি মনে হচ্ছে? আমার মনে এই চালাক মেয়েটার হাত ধরে আমি আমার জীবনের সমস্ত বসন্তের বিকেলগুলো কাটাতে চাই, একসাথে হাঁটতে চাই। আপনি কি আমার হাতটা ধরবেন?